সারাদিন বাইরে বৃষ্টি ঝড় সাথে ঠান্ডা একটা ওয়েদার। যাই হোক, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। হঠাৎ করেই মনে হচ্ছিল এই বৃষ্টি ভেজা বিকেলে একটু চাল মাখা খেলে কেমন হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিয়ে আলাদা ছোটো একটি ভিডিও নিয়ে। যে কথা সেই কাজ, বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চাল মাখা খাবো না, এরকম চাল ভাজা মাখা খাবো না, এটা কখনো হয়? যদিও অনেক দিন পরে হঠাৎ করে ইচ্ছেটা জাগলো, তো এতে চলে আসছে যে এই কথা সেই কাজ। চালটা ফার্স্টে লবণ পানি দিয়ে মেখে ভেজে নিচ্ছি। আর এই চাল ভাজতে গিয়ে মনে পড়ে যায় বাবার কথা, সেই ছোটো দিনের কিছু স্মৃতি। প্রায় সময় আব্বু বলতো যে আমাকে একটু চাল ভেজে দাও। প্রতিদিন বিকালেই তার এটা একটা ডায়লগ থাকতো, তাকে একটু চাল ভেজে দেওয়া লাগবে। আর সে প্রতিদিন সন্ধ্যায় চাল ভাজাটা সাথে পানি খেত। যাই হোক, চালটা ভেজে এই তো সুন্দরভাবে পেঁয়াজ মরিচ দিয়ে মেখে খেয়ে নিচ্ছি। আর তারপরে লাইভের আব্বু চলে আসছে সন্ধ্যার দিকে, তো একটু চিকেন রেখেছিলাম। এইভাবে চিকেনটা মাখা করে খেতে কিন্তু বেশ মজা লাগে। বৃষ্টি ওয়েদারে খুব দ্রুত আজকে বাসায় চলে আসছে, তো সন্ধ্যার হালকা পাতলা কিছু নাস্তার আইটেমে ছিল চিকেনের ভাজা। এটাকে যেন কি বলে ঠিক আমার মনে আসছে না। তো যারা এইভাবে খেয়েছেন তারা জানেন, যারা এইভাবে খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, সাথে একটু টমেটো সস অ্যাড করে নিয়েছিলাম। তারপরে তো বেকিং পাউডার আটার একটা মিশ্রণ তৈরি করে আমি এটা কোট করে ভেজে নিয়েছি। তারপরে সস আর এই চিকেন ভাজাটা আমরা বসে মানে গরম গরম খেয়ে নিচ্ছিলাম। আর খেতে এত মজা হয়েছিল যা বলার বাহিরে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু সুন্দর একটা নাস্তার আইটেম ছিল, সাথে ছিল গরম গরম চা। লাবিবের আব্বু বাসায় থাকলে দেখা যায় চাটা খাওয়া হয়, যেহেতু আব্বুর ওইখানে গেলে সে দেখা যায় চাটা খায় বেশিরভাগ সময়। ওইখানে গেলে চাটা আমার কন্টিনিউ খাওয়া হয়। বাসায় একা একা থাকার ফলে চাটা করতেও ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না। যাই হোক, চিকেনটা ভেজে এই তো সস টস নিয়ে চলে আসছি রুমে। আর এইদিকে চাটাও বসিয়ে দিচ্ছি, চায়ের পানি বসিয়ে আমি চলে যাচ্ছি ঘরে। তো অনেক দিন হলোই অনলাইনে কোনো ভিডিও আপলোড করা হয়নি, ভিডিও এডিট করে যে দিব সেই সময়টা হয়ে ওঠেনি। তো এটা আজকে সন্ধ্যা মানে বিকেল থেকে সন্ধ্যা অবধি যে নাস্তার আইটেমগুলো ছিল সেগুলো নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আর এই যে আমার ছেলে দুষ্টামি, সে সবসময় চলে এইভাবে দুষ্টামি করে থাকে। যাই হোক, খেতে খেতে চলে আসছি চাটা একটু নামাই নেওয়ার জন্য, মানে রেডি করে নেওয়ার জন্য। পানিটা প্রায় বলক উঠে যাওয়ার পরে একটু চুলা আস্তে দিয়ে আমি এখানে দুধটা গুলিয়ে নিয়েছি। আর এই তো বলক উঠে গেছে, তারপরে দিয়ে দিয়েছি চা পাতা। দুধ চা খেতে বেশ বরাবরই ভালো লাগে। লাবিবের খালামণি চিনি কম খায়, আর আপুর চাটা খেয়ে অভ্যস্ত হয়ে যায় আমরাও। এখন আমরাও চিনি কম খাওয়ার চেষ্টা করি। আর এই তো দুইজনের জন্য 2 কাপ চা নিয়ে চলে আসছি ঘরে। এখন চাটা দুইজন খেয়ে নিব। আর আমরা যাই নাস্তা করি না কেন, বাবু সবসময়ের জন্য ডিস্টার্ব করে। এই ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।